আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এই যে দেখেন, আমার পাখির আজকে দুদিন ধরে অনেক জ্বর। এই যে দেখো, অনেক জ্বর, কিছু খাচ্ছে না, বলতেছে চিকেন খাবে। তো সকালে চিকেন কোথায় পাবো? তো এখন বাসায় চিকেন ছিল, ওটা ভেজে দিছি। এই যে দেখেন, এখন এই যে তাড়াহুড়া করে দুইটা চিকেন ভেজে দিছি, দেখি ও ওষুধ খাবে, তো তাই অনেক জ্বর। এই যে এই যে টিভি দেখতেছে আর খাচ্ছে। আর এই যে আমার ছেলে ভাত খাচ্ছে, আমিও ভাত খাবো, পান্তা ভাত। আপনাদের সাথে শেয়ার করবো। এখানে নারকেল নিয়ে আসছিল দুইটাই, নারকেলগুলো কুটে নিচ্ছে, কুড়াই নিচ্ছে। এই যে, তো আজকে কী রান্না করবো দুপুরের জন্য? বিকালে মেহমান আসবে সন্ধ্যায়, এর খাওয়া দাওয়া করবে। তো এই দুপুরে একটু হালকা পাতলা কিছু রান্না করব। এই যে এগুলো রান্না করব এই শুধু দুপুরের জন্য আর বিকেলের জন্য। এই তো এখন নাস্তা করে বাজারে যাব। তো এই বাজারে যাব, দেখি বাজার থেকে কি আনা যায়। এই যে দেখেন, এখানে মরিচ ভেজে নিছি, এখন পান্তা খাবো। সকালবেলা পান্তা খেলে অনেক শান্তি, অনেক শান্তি লাগে পান্তা খেলে। এই পান্তা খাবো। এখানে কালকে পরশুর সিমের একটু তরকারি আছে, সিমের বিচি, এখানে পেঁয়াজ নিছি, এখানে ডিম ভেজে নিছি। তো চলেন খাওয়া যাক। তো গাইস দেখেন, আমি খাচ্ছি, পান্তা খাচ্ছি এখন। অনেক মজা, অনেক মজা। অনেক মজা, অনেক মজা। মশাই খায় বড় করে খাবো। আমাদের কোরআনে একটা বাক্য ছিল, রাতালা। এই দেখেন, আমার খাওয়া শেষ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো গাইস দেখেন, বাজারে গিয়েছিলাম, এই যে পুষ্কনির বাটা নিয়ে আসছি। এই যে বাটা মাছ, এই যে দেখেন পুষ্কনির বাটা নিয়ে আসছি। আর এটা হচ্ছে মাল মাছ, আর এখানে মুরগি, আর ওই যে চিংড়ি মাছ। একটা কচু নিয়ে আসলাম, চিংড়ি মাছ দিয়ে রান্না খাবো। তারপর ওই যে এখানে কচুর লতি, এখানে মাছের ডিম হয়েছে দেখেন, এই কচুর লতিও আনছি। তারপরে এই যে এখানে মুরগি, এই যে ওই শাক আনছি, শাক ভাজি করবো। আপনাদের সাথে সব শেয়ার করব। এই বাসায় মেহমান আসবে, এই জন্য বাজার করলাম। হ্যাঁ, সব গাইস দেখেন, এই যে একটা এই দেশি মুরগি আনলাম রাতা, আমার ছেলে খাবে বলছে তার জন্য। আর ওগুলো ব্রয়লারের মুরগি আনছি এখানে। এই দেখেন, হাত কেটে গেছে, মুরগি কাটতে যায়। এই যে দেখেন, অনেক ব্যথা করতেছে, আঙ্গুল প্রচন্ড ব্যথা করতেছে। এই যে মুরগিটা কেটে নিই।
চিংড়ি মাছটা হয়ে গেছে। ওই বাকি মুরগিগুলা আমার বোনের মেয়ে কাটবে, ও কাটবে, ওগুলা বাঁচতে হবে। এটা কি নিব কাটে বান্ধব আনস না, ওকে যাইব কইছে। অনেক শক্ত, তারা কাটা যাচ্ছে না। এটা রাতা মোরগ। গাইস দেখেন, এই যে চামড়াটা আলাদা করে ফেলবো। গাইস দেখেন চামড়াটা আলাদা করে নিচ্ছি, হাতটা অনেক ব্যথা করতেছে। এই যে আমার বোনের মেয়ে ওদিক দিয়ে এগুলো কাটতেছে, ও কাটবে, মুরগিগুলো কাটবে। এগুলো কাটা হলে আমি এটা কেটে নিচ্ছি, রান্না বসাবো। অনেক দেরি হয়ে গেছে, এই হাত চলতেছে কীভাবে। তো বড় রাখবো লেগ পিসটা। তো গাইস দেখেন আমার মুরগি কাটাটা শেষ। তো চলেন এখন রান্না বান্না করব। এখানে মাছ শুকনা ভাজি করবো, তাই এগুলা নিলাম। বাটা মাছ, এগুলা শুকনা ভাজি করবো। ধুয়ে নিচ্ছে, একটু আইসটা থেকে গেছে। এখানে কচু কেটে নিছে, মুরগিগুলো কেটে দিয়ে চলেন রান্নার জায়গা। লবণ দিয়ে একটু ধুয়ে নিব, আমি অনেকবার ধুইছি। দেখেন লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। গাইস দেখেন আমি দুপুরে খাওয়ার জন্য একটু করে রান্না করে নিচ্ছি সব কিছু থেকে, শুধু দুপুরের জন্য। তো মুরগির হাড় মার এগুলো রান্না করে নিচ্ছি। এখানে সব দিয়ে দিব। আমি তো বিকালে রান্না করবো, মেহমান বিকালে আসবে, এই জন্য আর এখন রান্না করবো না। এই যে দুপুরের জন্য আর কি, দুপুরের জন্য এখানে একটু করে মুরগির হাড় রান্না করে নিচ্ছি। এই যে এখানে দেখেন দিয়ে দিচ্ছি, এই যে পেঁয়াজ কষি দিয়ে দিলাম। এই যে এখানে ভাত, এখানে ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, আদা রসুন বাটা সব দিয়ে দিলাম। তো গাইস দেখেন মুরগি প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছে, আর লাস্ট একটা বাকি। দেখেন সুন্দর হয়েছে। তো গাইস দেখেন এখানে পুঁই শাক, দেখেন এই যে শাক কেটে নিচ্ছি, এটা ভাজি করব। এটা আজকে কিছুদিন রান্না করব না, বাজার থেকে নিয়ে আসলাম, অনেক সুন্দর, অন্য কোনো শাক পাইনি। এই যে দেখেন মাটি অনেক ভালো করে দিতে হবে। এই যে ডাটাগুলা অন্য কিছু দিয়ে রান্না করব, ডাটা নিব না, শুধু শাকটা নিব। যেভাবে আগাটা গাইস দেখেন আমাদের পুঁই শাক বাগান। আমরা পরশুদিন পুঁই শাক রান্না করছে, যে পুঁই শাক কেটে নিয়েছে আমার আম্মু, আবার হবে। দেখেন আমাদের ছোট্ট একটি বাগান। চলে রান্নাতে জায়গা। গাইস দেখেন আমার
গিলা কলিজা চামড়া ভুনা করা হয়ে গেছে। এটা দুপুরে খাবো। এই যে লতিটাও কেটে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর এখানে মুরগিটাও কুটো হয়ে গেছে, দেখেন। এখন প্যাকেট করে ফেলবো। গাইস দেখেন, এখানে যে মুরগিটা বসিয়ে দিয়েছি, আর এখানে লতি ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবো। ওটাও এখানে পাতিল বসিয়ে দিয়েছি। তো দেখেন, এটা সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি। আমি এভাবেই রান্না করি। যেন একটা খাসির লেগ পিস, দেখেন। কষানো হোক। চিংড়ি মাছটা বসাই দিই। তো গাইস দেখেন, এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব যেন ভালো করে কষানো হয়। অল্প করে একটু পানি দিয়ে দিলাম। দেখেন, এখানে লতির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। লতিটা রান্না করবো। নেড়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এটা এখন ঢেকে দিব, কষানো হোক। আমি আলুটা কুটে নিই। এখানে লবণ দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব। তারপরে আপনার মরিচের গুঁড়া দিয়ে দিব। আবার এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম। এখন একটু পানি দিয়ে দিব। এই যে নারকেল বাটা দিয়ে দিব। থাকলে আমরাও দিই, নারকেল বাটা দিই কচুতে, কচুর শাকে। এই যে এখানে মুরগিটা একটু লেড়ে দিব। দেখুন মুরগিটা কষানো হচ্ছে। আলু দিয়ে দিব একটু পরেই। একটা আলু দিব, আমার তো আলু অনেক প্রিয়। আমি চিংড়ি মাছটা একটু ধুয়ে নিচ্ছি। এখানে ইলিশ মাছ আছে। এই যে পানি নেই লাইনে। এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। একসাথে কষানো হোক, পানি দিয়ে দিব। কষানো হোক, কষানো হলে তারপর লতিটা দিয়ে দিব। গাইস দেখেন, আমার এখানে চিংড়ি মাছটা এই
কষানো হয়ে গেছে, এখন লতি দিয়ে দিব। আর এদিক দিয়ে দেখেন আলুটা দিয়ে দিছি। এই যে লতিটা দিয়ে দিলাম। গাইস দেখেন আমার লতিটা এখানে কষানো হচ্ছে, আর ঝোল দিব না, এখানে ভাজা ভাজা করব। আর এদিকে দেখেন মুরগিটাতে ঝোল দিয়ে দিছি, তো এখানে হতে থাক, চলেন বাকিটা। গাইস দেখেন এখানে আমার মুরগিটা আর 5 মিনিট রাখবো, হয়ে গেছে। আর 5 মিনিট পরে নামিয়ে ফেলবো একটু ঘি দিয়ে, এই যে। আর এদিক দিয়ে দেখেন আমার লতিটাও হয়ে গেছে। যেখানে ইলিশ মাছ মাখিয়ে নিছি ভাজি করব, আর এখানে কচু, এটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এখানে পুঁই শাক দেখেন, এই যে এটা ভাজি করব। আর এখানে বাটা মাছ ভাজি করব, এই যে এটা ভাজি করব। তো গাইস দেখেন আমার লতিটা হয়ে গেছে ফাইনালি। তো এই যে এখন নামিয়ে ফেলবো, একদম কমপ্লিট। আমার লতিটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি, এই যে দেখেন অনেক লোভনীয় হয়েছে। তো এই দিক দিয়ে দেখেন আমার মুরগিটা হয়ে গেছে, এই যে। আর 2 মিনিট রাখবো, রেখে নামিয়ে ফেলবো। গাইস দেখেন ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। এই ইলিশ মাছটা ভাজা হইলে তরকারিটা বসিয়ে দিব। তো গাইস দেখেন আমার ফাইনালি মুরগিটাও হয়ে গেছে। ওখানে কচুটা একটু ভাত দিয়ে নিচ্ছি ওই চুলায়। এই যে আমার মুরগিটা হয়ে গেছে, দেখেন কালারটা কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। এই যে এখন নামিয়ে ফেলবো। এই গাইস দেখেন এই যে আমার কচুর মশলাটা এই যে কষানো হয়ে গেছে, এখানে কচুটা সিদ্ধ করতেছি। তো সবাই ভালো থাকবেন, এখানেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।